যদি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, আমরা হরতাল দেব, অবরোধ দেব, দেশের মানুষকে নিয়ে জনপ্রতিরোধ। আজকে যে আলোচনা, সেই আলোচনা বিষয়ে আমাদের স্যার বলছিলেন, আমাদের সাংবাদিক ভাইরা অনেক প্রশ্ন করেছেন। আপনারা তো গণমাধ্যমের ভাইরা, আপনারা সরকারকে যদি কাছে পান বা উপদেষ্টাদের কাছে পান, একটা জিনিস জিজ্ঞাসা করবেন তাদেরকে যে এই চুক্তির শর্তগুলো জনগণের কাছ থেকে আড়াল করার প্রয়োজন হচ্ছে কেন? জনগণ কি এগুলো জানলে রাগান্বিত হবে, বা জনগণ ক্ষোভে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে? চুক্তির ভিতরে কি এমন সংযুক্তি আছে যা তারা লুকানো খুবই জরুরি মনে করছে? এটা আপনারা আমাদের যারা উপদেষ্টারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, তারা এটা লুকানো প্রয়োজন মনে করে কিনা। এবং এখানে আরেকটা বিষয় জিজ্ঞাসা করবেন, এই যে বিদেশি লবিস্টরা এই চুক্তি নিয়ে কাজ করছে, যে সকল লবিস্টের মাধ্যমে লবিস্ট নিয়োগ দিয়েছে না বিদেশি লবিস্ট, বিদেশি চুক্তি করার জন্য, সেই লবিস্টদের মধ্য দিয়ে যে চুক্তিটা হচ্ছে, এই যে 41% চার্জ বাড়ালো, 39 বছরে এই চার্জ বাড়ানোর প্রয়োজন হয়নি। ব্যবসায়ীদেরকে আমাদের জিজ্ঞাসা যে আপনি যদি এই বন্দর ব্যবস্থাপনার জন্য একটা কন্টেইনারের জন্য যদি 20 টাকা দিতেন, অথবা ধরলাম একটা কন্টেইনারের জন্য আপনি 100 টাকা দিতেন, 41% চার্জ বাড়ানোর জন্য আপনাকে ওইটুকু টাকা বেশি দিতে হবে না? সবাই একসঙ্গে জিজ্ঞাসা করেন যে বন্দর যদি বিদেশিদের হাতেই তুলে দিবেন, যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারত, ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না? একটা বিষয়। আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে 41% তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য, এই 41%-এর মধ্যে কত শতাংশ ডক্টর ইউনূস এই 30 বছর, 40 বছর, 50 বছর ধরে কমিশন পাইতে থাকবে? এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, 2 দিন পরে কিন্তু থাকবে না। উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়ার্ল্ড সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন খাবেন কিনা এটা জিজ্ঞাসা করবেন, নাকি কমিশন ছাড়াই এটা করছেন। এখন আমি চট্টগ্রামের যে সকল বাসিন্দা আছে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আপনারা এই বন্দরের সুবিধাভোগী, এই বন্দর ব্যবস্থাপনা করতো আপনাদের লোকেরা, আপনারা এখানে ব্যবসা করেন, আপনারা এখানে চাকরি করেন। এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে? আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এত বড় ক্ষতি করলো কি কেন? পাশাপাশি চট্টগ্রামের প্রায় 4 থেকে 5 হাজার মানুষকে একটি বিশেষ ব্যাংকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস চট্টগ্রামের মানুষ হিসেবে এই সকল মানুষদের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছেন? তাদের পেটে যে লাথি মারলো, তিনি চট্টগ্রামকে এত ভালোবাসলে এটা উনি এইভাবে করছেন। আমি জানি না যে উনি আসলে চট্টগ্রামের সন্তান কিনা। চট্টগ্রামের সন্তান হয়ে চট্টগ্রামের এইভাবে ক্ষতি করছেন। চট্টগ্রামের মানুষ কিন্তু বলতেছে যে হরতাল করবে, অবরোধ করবে, তারা কিন্তু বন্ধ দিচ্ছে। আমরাও আমজনতা দল চট্টগ্রামের মানুষের পক্ষে আছি। যদি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, আমরা হরতাল দেব, অবরোধ দেব, দেশের মানুষকে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলবো আমরা।